नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণেতে পুরো মাঠ ঘাট পুকুর সব ডুবে গেছে, একদম জলে জল। ধান জমির ওপর দিয়ে প্রচুর জল যাচ্ছে। তো ওইখানেতে না একটা জায়গা আছে, ওখানে আজকে ঘুনি পাতবো, ঘুনি পেতে আজকে মাছ ধরবো। এই দেখুন ঘুনি নিয়ে চলে এসেছি, তাই ঘুনি দিয়ে আজকে মাছ ধরবো। কি মাছ পাবো সেই মাছ দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো চলুন আগে গিয়ে ঘুনিটা পাতি। এখন পেতে দিয়ে যাব, তারপরে তো একটু বেলার দিকে এসে তুলবো। সকাল থেকে আজকে দেখুন না প্রচণ্ড রোদ, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, প্রচুর রোদ। কয়েকদিন তো মেঘলা মেঘলা ওয়েদার চলছিল, যার জন্য বোঝাই যাচ্ছিল না, বেলা বোঝা যাচ্ছিল না। তা আজকে একদম দিয়েছে রোদ, একদম সেই গ্রীষ্মকালের মতো। এই দেখুন এইখান দিয়ে জল যাচ্ছে, যে ধান জমির জলটা এদিক দিয়ে যাতায়াত করছে। এই দেখুন একটা এখানে ছোট পানা ডোবা আছে, এই পানা ডোবার মধ্যে অনেক ছোট ছোট জিওল মাছ থাকে, তারপরে ছোট ছোট পুঁটি ফুটি নানা রকম মাছ থাকে। আর এই যে জলটা এদিকে যাতায়াত করছে, ওই মাছগুলোই আসবে। পাতা থাক, তারপর খানিকক্ষণ পরে এসে তুলব। বাড়ির কাজকর্ম সামলে আসতে অনেকটাই বেলা হয়ে গেল। দেখি মাছ পড়েছে কিনা। মাছ তো প্রচুর যাচ্ছে, ছোট ছোট মাছ। একটা বড় বালতি তো হাতে করে নিয়ে এসেছি, আর কটা মাছ পাবো দেখি। কদিন ধরেই প্রচুর জলটা যাচ্ছে, এই জন্য পেতে দিয়ে গেলাম। সবাই পাচ্ছে, মানে যে যখন সুযোগ পাচ্ছে পেতে দিচ্ছে। অনেকগুলো মাছ পড়েছে। ঢালি বালতিতে। ছোট ছোট কই মাছ, শুধু ছোট ছোট কই মাছের বাচ্চা। পানা পুকুরটা আছে ছোট ডোবা মতো, এখানে তো প্রচুর কই মাছ থাকে। এগুলোই বড় হবে, সব ঘুনিতে পড়ে গেছে। এই দেখো কিলকিল কিলকিল করছে একবারে, শুধু ছোট ছোট কই মাছ। এই দেখো এগুলি আজকে রান্না হবে। এখন বর্ষাকাল, চারদিকে জল, ধান জমি সব উড়ে গেছে। এখন সব ছোট ছোট মাছগুলো উঠছে, ছোট বলে তাই, নাহলে বড় হলে অনেকটা মাছ হতো। চান টান সেরে রেডি হয়ে আস্তে আস্তে পিসিমার মাছ বাছা হয়ে গেছে। মাছ টাছ বেছে দিয়ে পিসিমা চলে গেছে, কারণ আবার মা আসবেন। বুবলু ঘুমাচ্ছে, তো ওই জন্য পিসিমা চলে গেলেন। আর মাছটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে দিই,
ছোট ছোট কই মাছ, ওই জন্য আবার বুবলুর জন্য একটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছিল ওর বাবা। তো এই মাছটা বুবলুর জন্য ভাজা করে দেবো, ওই জন্য এখানেই সব রান্না বান্না হবে, ওই জন্য এখানেই নিয়ে চলে এসেছি মাছটাকে। আর এই মাছগুলোকে একটুখানি তেল ঝাল বানাবো, আর তার সাথে আর এই যে কচু নেওয়া হয়েছে, কচুর তরকারি হবে। বুবলু ওঠে না তো? না না ওঠে না। তীব্র রোদ বের করেছে রে, হ্যাঁ মাথা গরম হয়ে যাচ্ছে। সকাল থেকে আজকে রোদের টেম্পারেচার কাল থেকে হচ্ছে। তুমি যখন মাঠে গেলে তখন মেঘলা, আবার দেখো এই যে যত বেলা হচ্ছে তত তখন রোদ হচ্ছে। এই যে সামনে ভাদ্র মাসে রান্না পুজো আসছে না, সব কাঁচা কুচি করতে হবে, তো তার জন্য রোদ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাঠ শুকোতে হবে। হ্যাঁ ঠিকই বলেছি। প্রকৃতি সব বোঝে গো, মানুষের কখন কি দরকার। একটু রোদ রোদ দিয়ে সব শুকনো টুকনো করবে। হ্যাঁ মায়ের এবার একটু একটু চিন্তা শুরু হয়ে গেছে তো। হ্যাঁ তাই বলছি, তুমি সব সামলাবে কিন্তু আবার চিন্তা এসে যায়। 1 মাস আগে থেকে মায়ের চিন্তা শুরু হয়ে যায়, কি হবে, কি করে উদ্ধার হব রান্না পুজো। আর চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে, আমি আছি তো। এবার যে সবাইকে বলবো জানে, আর বছরে তো আমরা সে ছিলাম না, ভেলোর গেছিলাম, যার জন্য সবাইকে বলতে পারিনি। এবছর সবাইকে বলবো। বাবা এখন থেকে সবাই বলছে বলবি তো বলবি তো। হ্যাঁ গো বলবো সবাইকে। হ্যাঁ বলবো। আসলে আমাদের কোনো কুটুমে তো রান্না পুজো নেই, ওই জন্য সবাই আশা করে, আমাদেরই শুধু আছে, সবাই আসার জন্য আশা করে। আমার বড় কিছু মানে আমাকে বলিস আর না বলিস আমি চলে কেউ কুটুম কুটুম না এলে ভালো লাগে না, যেখানে যা আছে সবাইকে বলবে। হ্যাঁ কদিন বাড়িতে খুব হই হই হবে। হোক না, এটাই ভালো। ছেলে মেয়ে নাতি নাতি তোমাদেরও নেমন্তন্ন, তোমরাও আসবে। দেশলাই কাঠিগুলো সব রোদে দিতে হবে জানো, রোদে বেরিয়েছে। কদিন জল হলো তো সব নিয়ে গেছে, এবার সব রোদে দিয়ে দিতে হবে। কচু আলু তরকারিটা আগে করে নি। এই কচুর তরকারি আমাদের বাড়িতে আগে কেউ খেত না, এই কৃষ্ণা এসে সবাইকে খাওয়া ধরিয়ে দিয়েছে, এখন সবাই ভালোবাসে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা জিরের বদলেতে আপনারা কালো জিরেও দিতে পারেন। ফোড়ন হয়ে গেছে, কচু আর আলু একসাথে দিয়ে দিন। অনেক জিনিস অভ্যেস করে দিয়েছে, এই যেমন বিরিয়ানি, তারপরে ওই রাইস, অনেক রকম, কিন্তু কোথাও খাইনি কোনোদিন। এখন এমন অভ্যেস করে দিয়েছে ভালো লাগে খেতে, যখন মন যাবে তখনই বলি করো। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। কচু আলু একটু ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। কচু আলুর সাথে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। পেটে আজকে কচু এনেছে, বলছে যদি কচু না সেদ্ধ হয় আর সেদ্ধ তোমাদের ঘরে দিয়ে যাবো। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দিলাম। হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে, দেখি ওকে ভালো করছি।
কচুলা ওকে কচু বিক্রি করেছে, এটাই ওর কপাল ভালো। অন্য কচুলা বলতে তোমাকে নিতাম, তুমি বাড়ি যাও তো। তাই বলছি কচুটা কিনে আমি আমার বলছে মা কচু যদি না সেদ্ধ হয় তুমি রেখে দেবে, আমি দিয়ে আসবো। আর বাজারে কেউ বাজার গেলে কেউ আর ওকে সবজি বিক্রি করবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। মা আরেকটুখানি রোদে রেখে দিই না, ভালো খড়খড়ে হয়ে যাবে। যত মশলা সব জিরে টিরে সব বের করে সব রোদে দিতে হবে, কষার জন্য সব নিয়ে যাবে। আর বেশি বেটা আনলে হবে না, জানো কম কম আনতে হবে, বেশি আনলেই নষ্ট হয়ে যাবে। দেখি এবার তোতনের রান্না কচু সেদ্ধ হলো কিনা। মা সেদ্ধ হয়ে গেছে গো, বললাম তো ভালো। হ্যাঁ এই তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখি বোঝা যায়। তোমাকে আর কচু ফেরত দিতে হবে না, আর সেদ্ধ কচু কচু সেদ্ধ হয়ে গেছে, দেখো না। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ছোট ছোট কই মাছ ভেজে নেব। বুড়িকে রেখে আর তুমি কোথাও যেতে পারবে না। বাবরে আজকে সকালবেলায় খুঁজছিল তোমাকে, 1-2 ঘন্টা ঠিক আছে, বেশিক্ষণ না দেখতে পেলি একবারে মাথা খারাপ করে দেবে, একবারে চুল মুল ছিঁড়ে মেরে শেষ করে দেবে একদম। বাবরে আর থাকে না গো, আগে বাচ্চাবেলায় অত চিনতো না বলে আগে থাকতো, 1 সপ্তাহ রেখে চলে গেছে তো যখন খোঁজে নে দেখি, এখন ওরে বাবরে একদম নয়, রাখা যাবে না। এখন তোমাকে ফোনে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ ছোট ছোট মাছ ভাজতে দেবি, ভাজতে দেরি বাঁচতে দেরি সবই দেরি। অনেকের জন্য ছোটো মাছ খাওয়া হবে, ঝামেলা বাঁচার ঝামেলা। বড় মাছ হলে টপ করে কাটা হয়ে গেল। আর এখন তো আবার বাজারে মাছ কিনতে গেলে মাছের তো মাছ কেটেই যায়, বাড়িতে নিয়ে শুধু ধুয়ে নিয়ে বেশিরভাগ লোক এখন মাছ কেটেই নিয়ে আসে বাজার থেকে। ছাড়ানো গুগলি পেয়ে যাবেন, মাছ বাছা সব কিছুই পাওয়া যায়। মাছ ভাজা হয়ে গেল, 1 খোলা হলো আর 1 খোলা হবে। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে বাটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিচ্ছি। মশলা ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি। ছোট কই মাছের তেল ঝাল হয়ে গেল। কই মাছের ঝাল খেয়ে দেখুন, ছোট ছোট কই। এতদিন তো বড় কই খেয়েছে, ছোট কই খেয়ে দেয়। যে হারে মাঠেতে যাচ্ছে 2-3 রাত পর পর যদি দেয়া থাকে উনি ভর্তি হয়ে যাবে, আবার লোকও আছে। ও জায়গা পাবে নাকি তুমি?
তুলে নিয়ে সঙ্গে সঙ্গে দিতে হবে, তবে পাওয়া যাবে। তবে সবাই নেক্সট পর নাম লিখে রেখেছে গো, রেশন দোকানে লাইন দেওয়ার মতন, যে কৃষ্ণার হয়ে গেল, তারপর আরেকজন পাশে দিয়ে দিল। ওই জন্যই বলে গো দেশি মাছ, দেখো ছোট হলেও ভালো স্বাদ আছে। এখন সবই চাষ হচ্ছে, তুমি বুঝতে পারবে না, খেলে তবে বোঝা যাবে। চাষ করা কই মাছগুলো কিন্তু অতটা স্বাদ হয় না। হয় না তো, ওটাই বলছি, মানে দেখে বোঝা যাবে না। যেগুলো নিজে থেকে হয় পুকুর ডোবা পানা পুকুরে, সেইগুলোর কিন্তু টেস্ট আলাদা। এখন তো যে মাগুর মাছ, হাইব্রিড মাগুর মাছগুলো বড় বড় দেব বাজারে পাওয়া যায়, একদম ভালো নয়, টেস্ট নয়। টেস্টও নয়, শরীরের জন্য খেতেও ভালো নয়। পুকুর ছাপিয়ে গেছে, ওই তো পানা পুকুরটা থেকে ধান জমির দিকে যায়। তারপর রান্নার কাছে সবকিছু। কচুটা সেদ্ধ হয়েছে নাকি দেখ, তোতন পুরো মাখন। তোতন বলছে যদি না সেদ্ধ হয় আমি আর সেদ্ধই ফেরত দিয়ে আসবো, দোকানদারটাকে বলেছে। দোকানদার গ্যারান্টি দিয়েছে নাকি? হ্যাঁ, সেদ্ধ না হলে ফেরত দিয়ে যাবে। না ভালো মাল। বলে যে আচ্ছা ঠিক আছে তাই দিয়ে যাবো, তরকারি রান্না করে তোমার দিয়ে যাবো। দোকানদারকে মানে ফেরত দিয়ে আসতে হবে না, এক বাটি পাঠিয়ে দেবে, খাইয়ে দিয়ে। মা এখনো কচুর তরকারি হাত দেয়নি, মাছের ঝাল দিয়ে মা খাচ্ছে শুকনো শুকনো করে, ভালো লাগছিল খেতে। এটা দেবো মা, কি গো মাছ দিয়ে যাই দেবে একটু দাও। না আচ্ছা আর না না মা দেবো না, কচুটাও হয়েছে সেই রকম। আজকে অনেক সকাল সকাল আমাদের খাওয়া হয়ে গেল, মানে 4টে না বাজে, অনেকদিন 3:30 4টে খাওয়া অভ্যাস আজকে একদম। না তাও দেখো মাঝখানেতে ওই পিসিমা এসে টপ টপ করে মাছগুলো বেঁচে দিল, তাই এবার আমি ধরো চান টান করে শাড়ি চেঞ্জ করে এসে যদি মাছ বাছতাম তাহলে কিন্তু আবার অনেকটা দেরি হতো, ছোট ছোট মাছ তো অনেকটা সময় লাগে। হ্যাঁ, তো আমি তো এসে দেখছি পিসিমা টপ টপ করে বেঁচে ধুয়ে রেখে দিয়ে চলে গেছে। মাছটা ধরতে যাওয়ার ব্যাপার হলে ওগুলো তো খুব সকালবেলা করতে হয়, তাদের রান্না হয়ে যায়। আজকে অনেকটাই সকাল সকাল খাওয়া যায়।